ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর সিস্টেম স্থগিত, ব্যবসায়ীদের ওপর হামলা এবং মামলা প্রত্যাহার সহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছেন মোবাইল ব্যবসায়ীরা। সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে এবং হাতিরপুলে মোতালে প্লাজার সামনে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মানববন্ধন করেন তারা। এ সময় গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। রবিবার সার্ক ফোরামোর অবরোধ করে কর্মসূচির মধ্যে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারণবাজার ও হাতিরপুল এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। আটক করা হয় কয়েকজনকে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর সিস্টেম স্থগিতের পাশাপাশি পুলিশের এই কর্মকাণ্ডের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহার চেয়ে সোমবার আবারও রাস্তায় নামে ব্যবসায়ীরা। তবে এদিন সংঘর্ষ নয়, শান্তিপূর্ণ মানববন্ধন চলে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে। ইভেন বাচ্চাদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হয় না, ওদের ওপরও নির্যাতন করা হয়েছে। দিন শেষে একটাই কথা বলতে চাই, এইটা যাতে বিচার হয়, এটা যাতে সুষ্ঠু বিচার হয়। এনইআর এটা বলতে যাচ্ছি যে এটা একটা ট্রায়াল পিরিয়ড করা হোক জনগণের জন্য, 1 বছরের জন্য। আপনার ফোনটা কোনোভাবে চার্জ থাকলো না, তো সেই ক্ষেত্রে এই সিমটা আরেকটা সেটে লাগাতে যাবেন, এটা রেজিস্টার করতে হবে, আবার বিটিআরসিতে যাইতে হবে, মানে অনেকগুলা পেরাশানি। যেটা ট্যাক্স ধরা হইতাছে এটা যে থেকে 10 থেকে 12 হয়। আর আরেকটা কথা বলি, এই এনইআরটা হঠাৎ চালু করাতে 2 বছর 3 বছর আগের সিমও বন্ধ হয়ে গেছে। হঠাৎ দেওয়াতে তো আমাদের সব দিক দিয়ে ঝামেলা হয়েছে, আমাদের দোকানের মাল এখন অচল হয়ে গেছে। প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যে অসংখ্য ক্লোন আইএমইআর অভিযোগ তুলেছেন তার দায় এই ব্যবসায়ীদের নয় বলেও দাবি করেন তারা। এটা হচ্ছে অফিসিয়াল যারা ফোন আছে, যেমন বাংলাদেশে আইটেল, টেকনো, ইনফিনিক্স, হচ্ছে অনর, এই ফোনগুলো যারা বানাচ্ছে, সরকার বলতেছে যে একটা আইএমইআর নাম্বারে 50,000 ফোন বানানো হয়েছে। হ্যাঁ, একটা আমি নাম্বারে 50,000 এবং 3 লাখ ফোন শুনছি। হ্যাঁ, এখন এই যে ফোনগুলো যে বানানো হচ্ছে, এরা কি করছে, এরা যারা অফিসিয়াল বাংলাদেশে, হ্যাঁ, এরা একটা আইএমইআই ট্যাক্স দিয়ে, 2টা আইএমইআই ট্যাক্স দিয়ে বাকি 40,000 ফোন কি করছে, ট্যাক্সবিহীন মার্কেটে ছাড়িয়ে দিচ্ছে। মানববন্ধন হয় হাতিরপুলের মোতালে প্লাজার সামনেও। এখানে 25 লক্ষ ব্যবসায়ী পরিবার জড়িত। তো যেই সিস্টেমটি চালু করেছে সরকার, আমরা এই সিস্টেমের বাতিল চাই। বাধ্য হয়েছি, সরকার বাধ্য করছে আমাদেরকে, আমরা রাজপথে নামার মানুষটা যথারীতিভাবে আমাদের বাইকে মুক্তি দিতে হবে। দাবি না মানা হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন মোবাইল ব্যবসায়ীরা। নাদিয়া শারমিন, 71, ঢাকা।